আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আসলে এতন গিয়ে মাছ আনছি, তরকারি আনছি ব্যানের উপরে তন আসলে আমি রাস্তার বাইরে টাইলে ভিডিও টিডিও করি না। তাই মাছটা আনি কুড়ি কাড়ি দই দাই থুইছি, দুপুরে কদ্দুর হাতোয়া করি আমরা ভাতটাত খাইছি। তখনকার এই গ্যাস আসছিল না, দুপুরে অল্প অল্প গ্যাস আসছিল, তখনকার এই গ্যাস বাজছে, তখনকার এই বাজি করতে আসি। তারপরে কয় টুকরারে লইছি রাঁধছি, তা রান্নার লেগে বেগুন আলু দিয়া তো এই শেষে অনকা বয়ে দিছি বেগুন আলু আলু দিছি ছোটো ছোটো দুগা, টমেটো দুগা, বেগুন দুগা দিয়া রাত্রের লেগে তরকারি করে এই বসাইতে আসি। আবার মাথা মুতা কয় টুকরারে জাল দিয়া রাখছি। পোলাপাইনে বেগিন বাজি করলে চিল্লাচিল্লি করে বাজি করে খাইতে চায় না। আমি আসলে মন চায় না আমার পাঙ্গাস মাছ, তবুও মানে পোলাপাইনে মাঝে মধ্যে শখ করে, তো এই কারণে লইছি ছোটো ছোটো করিয়া। আর বাজুন একদিন বড় বড় করিয়া লইছি। তো এই মাছ দিয়ে হলুদ মরিচ ব্যাগ দিয়ে আমি পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়েছি, রসুনের বাড়ি দিয়েছি, দিয়ে এই অনকা মাছের কষাই তরকারিও মাছের লগে একসাথে আমি দিয়ে দিই। আমি মাছ আলাদা করে উড়াই না কোনো দিনও। আর তখন ভাল লাগে না, মাছ আগলা থাই লাগে, যেমন কি স্বাদ কম লাগে। তখনকে এই কষাইয়া জলমল করতে দিয়ে দিচ্ছি, দিয়ে ধুই এই শেষে অনকা আবারিয়া ওই জামু এই রাস্তাত মিটার অনকা বাড়িয়া কি আইছে, জুন মাস আইছে, মিটারে টেটুয়া ঢুকাইতে গেলে নাম্বার 200-300 পড়ে। তো অনকা কি করুম, দুপুর হইতে আমি এই 2বার গেছি, গরমে ওইদিকে থাকতাম বিল্লা পারি না। তো ঠিক আছে আপুরা ভাইয়া রান্নার সবাই ভালো